60 বছর বয়সে চাকরি থেকে অবসরের পরও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে পড়াশোনার মধ্যে দিয়ে স্বপ্ন পূরণে এগিয়ে চলেছেন এক বাবা। কথায় বলে বয়স কেবলমাত্র একটি সংখ্যা, আর তাই পড়াশোনা বা জানার কোনো বয়স হয় না। মন চাইলে যে কোনো বয়সে এগিয়ে যাওয়া যায় নির্দিষ্ট লক্ষ্যে। তারই যেন উদাহরণ হয়ে উঠেছেন মধ্যম গ্রামের এক বাবা। বয়সটা মাথায় রাখা চলবে না। সোজা কথা, আমার যদি ইচ্ছা থাকে আমি এগোবো। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার লক্ষ্যটা এমন অবশ্যই করে ফেলবো না যেটা আমার সাধ্যের বাইরে রয়েছে। কারণ আমি মনে করবো না যে আমি মঙ্গলে যাব, কিন্তু আমি একটা কলেজে যাব বা আমি একটা ইউনিভার্সিটিতে যাবো, এটা করা যেতেই পারে। এটা আমি বলছি বারবারই, আমার ছেলেকেও বলেছি। যেদিন আমি পড়ার বইটা বন্ধ করে রেখে পেটের দায়ে এসে নিজের অ্যাটেন্ডেন্স রেজিস্টার খুলে সই করেছিলাম, সেদিন ঠিক করেছিলাম যে ওই বইটা আমি আবার খুলবো, এবং সেটা খুলবার জন্য আমি চেষ্টা চালিয়ে গেছি সেই প্রথম দিন থেকেই। তো যেহেতু আইনের নানা রকম গণ্ডগোলের জন্য সেটা খোলা যায় না, বেড়াজাল থাকে পায়ের মধ্যে নানারকমভাবে, তো যেদিন যখনই সুযোগ পেয়েছি বেড়াজাল যেই কেটেছি সেই মুহূর্তে গিয়ে ভর্তি হয়েছি। উত্তর 24 পরগনা জেলার মধ্যম গ্রামের বিধানপল্লীর বাসিন্দা ইন্দ্রজিৎ গুহ তাই কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর আবারও ফের উচ্চশিক্ষার জন্য বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজে নিলেন অ্যাডমিশন। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য ছেলেকে একসময় যে কলেজে ভর্তি করেছিলেন, বর্তমানে বাবার এই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে ছেলেও বাবাকে ভর্তি করিয়েছেন সেই একই কলেজে। এখন জোর কদমে চলছে ইঞ্জিনিয়ারিং এর ক্লাস। আমি রিটায়ার করেছি আগস্ট 31, আর ভর্তি হয়েছি তার পরের মাসেই, খুব সুন্দর সেপ্টেম্বরে গিয়ে, আর তারপর অক্টোবরের ছুটি পরে ক্লাস শুরু হয়েছে। আমি ইনস্টিটিউট অফ রেডিওফিজিক্স ইলেকট্রনিক্সে ছিলাম সুপারিনটেন্ডেন্ট টেকনিক্যাল। তো 1997 থেকে শুরু হয়েছে। তার আগে 91 to 97 আমি ক্লার্ক হিসাবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে কাজ করেছিলাম। তখন তো বইপত্র পড়ার সুযোগ ওখানে পাওয়াই গেছে, বইপত্র নাড়াচাড়া করার সুযোগ পেয়েছি। তারপরে ওই চাকরিটা ছেড়ে এই চাকরিতে এসে জয়েন। অন্যান্য ছাত্রদের মতোই নিয়ম করে এখন কলেজে যান ইন্দ্রজিৎ বাবু। 60 পেরিয়ে এই বয়সেও যে আবারও পড়াশোনা শুরু করা যায় তা যেন আবারও একবার প্রমাণ করে দিলেন এই বাবা। করোনায় স্ত্রীকে হারিয়েছেন ইন্দ্রজিৎ বাবু। ছেলে ও 82 বছরের মাকে নিয়েই তার সংসার। কলেজ পাশ করে ছেলে চাকরি শুরু করেছেন একটি বেসরকারি কোম্পানিতে। ফলে সংসারে রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ সামলাতে হয় ইন্দ্রজিৎ বাবুকেই। বয়সের ভারে শরীরও কিছুটা দুর্বল হয়েছে এখন, তবে মনের জেদ ও লক্ষ্য পূরণে যেন অবিচল তিনি। সিদ্ধান্তটা আগেই নেওয়া ছিল, তবে সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত করা হয়েছে। চাকরি ক্ষেত্রে 2 বছর মাত্র একাডেমিক লিভ পেতে পারি, মানে পড়াশোনার জন্যে। এই কোর্সগুলো সবগুলোই ছিল প্রায় 3 বছরের ওপরে, ফলে আমার করার কোনো উপায় ছিল না। করেছিলাম যে আমরা একসঙ্গে এমটেক করবো। তো ছেলে তো আগে বিটেক করেছে, করার পরে ও অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে এমটেক করেছে। তো যেহেতু আমি আর করতে পারিনি, সে ফলে আর এমটেকটা করা হয়নি। ওর মতন এমটেক করে বেরিয়েছে, আমি আর পরে পড়াটা শুরু করেছি। আমার ছেলে যে কলেজে পড়েছে আমিও সেই কলেজেই পড়েছি। 1989 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডিপ্লোমা করেন। তারপর 1991 সালে চাকরি জীবনে প্রবেশ ইন্দ্রজিৎ বাবুর। এরপর ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেন্ট্রাল লাইব্রেরিতে কাজে নিযুক্ত হন ইন্দ্রজিৎ বাবু। পরীক্ষায় সফল হয়ে ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন রাজাবাজার সায়েন্স কলেজে। সালটা 1997। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। সেখানেই দীর্ঘ কর্মজীবনে সুপারিনটেন্ডেন্ট টেকনিশিয়ান হিসেবে 2023-এর 31শে আগস্ট অবসর গ্রহণ করেন ইন্দ্রজিৎ গুহ। সাহিত্যের বই পড়ে, কেউ হয়তো ধর্মের বই পড়ে, আমি হয়তো একটা সাবজেক্টের বই পড়ছি, পার্থক্য কিছু নয়। এবং আমি যেখানে পড়তে গেছি সেখানে একটা অদ্ভুত ব্যাপার, যেটা আমি অন্য স্টুডেন্টরা যেটা যায় তারা চাকরি করবে, পাস করার পরে প্রচুর নম্বর পেতে হবে। আমার সেরকম কোনো ব্যাপার না, আমার শুধু শিখতে হবে, এটার জন্য আমার যাওয়া। এবং সেক্ষেত্রে আমার এই বইগুলো আমার ওই সঙ্গী হিসাবে কাজ করছে, যেহেতু আমার অন্য কোনো কাজ নেই। এইটাকে যদি যতটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হবে, আমার শরীর যতটা দেবে, মন যতটা দিতে পারবে, ততটা আমি আবার চেষ্টা করব। এর জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও বসেন তিনি। এখন বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে তার পড়াশোনা। 3 বছরে মোট 6টি সেমিস্টার পরীক্ষা দিতে হবে ইন্দ্রজিৎ বাবুকে বলেই জানান তিনি। এরপর শরীর সঙ্গ দিলে আরও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে চান বছর 61-র এই ছাত্র। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।